নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। রাজ্যে ইদানিংকালে যান দুর্ঘটনার প্রাবল্য যেন একটা বাড়তে শুরু করেছে। তারই মধ্যে আজকেও একই ছবি ধরা পড়েছে, যেখানে বৃহস্পতিবার বিকেল 4টে নাগাদই তেলিয়ামুড়া থানাধীন খাসিয়ামঙ্গল তেলিয়ামুড়া ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় ফের ঘটে গেছে আরো একটি চাঞ্চল্যকর ঘটনা। মদ্যপ অবস্থাতে স্কুটি চালানোর জেরে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতরভাবে জখম হয়েছেন দুই যুবক। আহতদের নাম রনি ধর ও রাকেশ ধর। প্রত্যক্ষদর্শীদের দাবি হচ্ছে দুজনেই নাকি অকণ্ঠ মদ্যপান করে তেলিয়ামুড়া শহরের দিকে ফিরছিলেন। খাসিয়ামঙ্গল এলাকায় পৌঁছতে হঠাৎ করে স্কুটিটি তীব্র গতিতে রাস্তার ধারে থাকা একটি গাছের সজোরে ধাক্কা মারে এবং মুহূর্তের মধ্যেই দুই আরোহী ছিটকে পড়েন রাস্তায়। কি উঠে আসছে বক্তব্য শুনুন। কলেজটা পারে একটা অ্যাক্সিডেন্ট কল পেয়েছি, কলে গেলাম, গিয়ে দেখি দুইটা ছেলে পড়ে রয়েছে রাস্তার কিনারে, একটা স্কুটি আছে সঙ্গে। এখানে প্রত্যক্ষদর্শীরা কইছে স্কুটিটা একটা গাছের সঙ্গে বাড়ি গেছে। দুজনকে আমরা তেলিয়ামুড়া হসপিটালে নিয়ে এসেছি। নাম কি তাদের? নাম হচ্ছে রনি ধর 21 বছর, আর একজন হচ্ছে রাকেশ ধর 25 বছর বয়স। কেমন অবস্থা তাদের? এরা একটু ব্যথা পেয়েছে। ভালো ব্যথা পেয়েছে? ভালো ব্যথা। দমকল কর্মীর বক্তব্য আপনারা শুনলেন এবং ধাক্কার শব্দে আশপাশের মানুষজন ছুটে এসে তৎক্ষণাৎই খবর দেন তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরকে এবং খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে এসে দুই যুবককে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রনি ধরের অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেন। এদিকে প্রতিনিয়ত এই মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে, কিন্তু সচেতনতার অভাব যেন কমছে না। পুলিশ ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।